নমস্কার বন্ধুরা, আমাদের 2 রাত্রি 3 দিনের এই সুন্দরবন সফরে ছিল ঘোরা, তার সাথে প্রচুর খাওয়া দাওয়া, সাথে নাচ গান ঝুমুর নাচ সবই ছিল। ঝুমুর নাচের তালে পা মেলানো, কোনো কিছুই বাদ যায়নি। সব মিলিয়ে সফর ছিল কিন্তু একদম জমজমাটি। আর খাওয়া দাওয়া বলতে চিকেন, মাটন, পাবদা, ভেটকি, রুই, চিংড়ি আর অবশ্যই সুন্দরবনের কাঁকড়া আর আমুদি মাছ, যা ছিল অসাধারণ। আর সুন্দর ভিউ তো আছেই। আর এই সবই ছোট ছোট পর্বে ভাগ করে ভিডিওগুলি তুলে ধরছি আপনাদের সাথে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজ সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। সুধন্যখালির ওয়াচ টাওয়ার দেখে আমরা এখন চলেছি গভীর জঙ্গলের ধার দিয়ে, একদম সুন্দরবনের কোর এরিয়া। জঙ্গলের ধার দিয়ে আমাদের বোট যাচ্ছে, যাতে আমরা জঙ্গলটাকে খুব ভালোভাবে দেখতে পারি। এই জঙ্গলের ভেতরে ঢোকা তো যায় না, তাই বোটগুলো সব জঙ্গলের ধার ঘেঁষে ঘেঁষে যায়, যাতে জঙ্গল এবং জঙ্গলের ধারে পাশে আসা পশু পাখিদের আমরা দেখতে পাই। কিন্তু পশু পাখি ততটা দেখা না গেলেও এই যে জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য, এটা কিন্তু অসাধারণ। যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। এর ভেতরে আছে বাংলার বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এই জঙ্গল এতটাই গভীর যে ভেতরে ভালোভাবে দেখা যায় না। আমাদের গাইড বলছেন এই জঙ্গলের বেশিরভাগ অংশে সূর্যের আলো ভালোভাবে পৌঁছায় না, তাই এরকম অন্ধকার। আর এই জঙ্গলে যে মানুষগুলো যায় প্রতিনিয়ত মধু আনতে, মাছ ধরতে, একবার ভাবুন তাদের জীবন সংগ্রামের কথাটা। কিভাবে এই জঙ্গলের মধ্যে থেকে তারা মধু নিয়ে আসে, যেখানে এই বাইরে দিয়ে দেখতেই আমাদের গা কাটা দিচ্ছে যে এতটা ঘন জঙ্গল। আর এরকম কাদা মাটির উপর গাছের শ্বাসমূল, চলাফেরা করা কতটা কষ্টকর এই জঙ্গলে। আর এরকম খালের ধার দিয়ে আমাদের বোট চলছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। সবুজ প্রকৃতি, তার মাঝে এরকম ছোট ছোট খাল বড় নদী থেকে ভাগ হয়ে চলে গেছে। আর এরকমই খালের ধার দিয়ে দিয়ে আমাদের বোট চলছে একদম ধীর গতিতে। এক দুটো পাখি দেখা যাচ্ছে, হরিণও দেখা গেছে এক দুটো। দেখতে কিন্তু বেশ লাগছে। আর এই ঠান্ডা ওয়েদার, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, সাথে খাওয়া দাওয়া তো আছেই। আর এই জঙ্গল যতটা দেখছি ততই অবাক হচ্ছি। সবুজ ঘন জঙ্গল, তার সামনে দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি। প্রকৃতি নিজেই সুন্দর, যতবার দেখবেন ততই অবাক হবেন। কি সুন্দর দেখতে লাগছে। দুপাশে এরকম ঘন জঙ্গল, মাঝ দিয়ে বোট আমাদের চলেছে একটার পর একটা খালের ভেতর দিয়ে। এইভাবে বেশ ভালো লাগছিল দেখতে। সাথে তো আছে একবার করে এই ঠান্ডায় চা। বোটের ধারে বসে চা খেতে খেতে এই জঙ্গল দেখা অসাধারণ। কিন্তু আমার অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো। এইভাবে একটা থেকে খাল থেকে আরেকটা খালে বোট চলছে, ধীর গতিতে বয়ে চলছে নদীও। এই জায়গায় নদীর ঢেউ নেই বললেই চলে। বেশ এরকম এক দুটো বোট দেখা যাচ্ছে, মাছ ধরার নৌকা, সাথে এরকম গরম গরম আমুদি মাছ ভাজা।